বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশের যে যে প্রান্তেই আছো ভালো আছো। আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ, যারা নবম ও দশম শ্রেণীতে পড়ো এবং পরীক্ষা দিবা তাদের জন্য আজকের আলোচনাটি। 5.6 অনুশীলনী পর্ব নাম্বার 1, যেটার মধ্যে থাকছে 1 থেকে 5 নম্বর প্রশ্ন পর্যন্ত। অনেকেই ইতোমধ্যে যারা ক্লাস 10-এ পড়ো তোমরা অলরেডি শিখে গেছো। তো যাই হোক, কথায় বাড়াতে চাই না। তো এখানে আমরা কি লিখে রেখেছি? সমাধান করো। আচ্ছা, সমাধান করো মানে হচ্ছে চলকের মান বের করতে হবে। চলক কি? এখানে যে অজানা রাশিগুলো আছে সেগুলোর মান। তাহলে এটা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন কথাটা হচ্ছে যে যদি দেখো এখানে যদি ভ্যানিশিং কোনো পদ্ধতি থাকে, যদি অপনয়ন পদ্ধতিতে আমরা কাজ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা অপনয়ন পদ্ধতিতে এখানে কাজ করা যাচ্ছে। তাহলে দেখো 1 + 2 করে পাই 2x + 3 টু দি পাওয়ার y = 31 আর 2 টু দি পাওয়ার x - 3y হচ্ছে -23। তাহলে এটা কি যাচ্ছে? কাটা যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার x 2 × 2x। দেখো এখন অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে হলো, অর্থাৎ x আর x যদি তুমি পেতে তাহলে তুমি কি লিখতা? 2x লিখতে না? তাহলে এখানে 2 এর উপর x আছে, তাহলে 2 এর উপর x এইভাবে থাকবে, এরকম কথাটি। আর এখানে হচ্ছে কত? 8। তাহলে আমরা এটা কাটাকাটি করলে কত পাচ্ছি? 4 আর 2 টু দি পাওয়ার x আমরা বলতে পারি 2, কারণ আমাদের বেসগুলোকে মিলাতে হবে। তাহলে x কত পাচ্ছি? 2। এখন তুমি x এর মান বসিয়ে দাও, অথবা এটাকে বিয়োগ করলেও কিন্তু কাটা যাবে। যার যেভাবে ভালো লাগে সেভাবে করবে। তাহলে এখন কি হচ্ছে? x এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে? 2 টু দি পাওয়ার 2 + 3y = 31। তাহলে আমরা 3 টু দি পাওয়ার y কত পাচ্ছি? 31 - 4। তাহলে 3 টু দি পাওয়ার y কত পাচ্ছি? 27। তাহলে আমরা বলতে শুধু উপর কিউব দিলে হচ্ছে, তাহলে y কত? 3। সমাধান x, y = 2, 3। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো দেখো 1 নং সমীকরণ থেকে কিন্তু এখানে 9 হবে, আমরা একটা মান পেতে পারি 2 নং থেকে পেতে পারি। তাহলে 1 নং হতে পাই 3 টু দি পাওয়ার x = 3 টু দি পাওয়ার 2y, মানে 9y হয়ে যাবে। তাহলে আমরা x বলতে পারি 2y। এখন যদি কেউ তোমরা x এর মানটা বসিয়ে দাও তবুও চলবে, কিন্তু আমরা এই ঝামেলায় আগে যেতে চাই না। তো আমরা শুধু কি লিখবো? 2 নং হতে পাই। এটা 3 নং সমীকরণ দিয়ে দাও। 2 নং হাতে কি পাচ্ছি আমরা? 5 এর উপর x + y + 1 আছে, আর এখানে 5 এর উপর তুমি 2xy দিতে পারো, 5 × 5 = 25। তাহলে উভয় পাশের 5 কাটা গেল, তাহলে x + 1 = 2xy। এখন তুমি এটাকে x এর মানটা বসিয়ে দাও, কত? 2y + 1 = 2 × 2y × y। তাহলে কি দাঁড়াচ্ছে রেজাল্ট? 3y + 1 = 4y²। তাহলে এখন যদি আমরা এটাকে এপাশে নিয়ে আসি, তাহলে 4y² আর এইগুলোর সাইন এই পাশে রাখতে গেলে পরিবর্তন হয়ে যাবে, = 0। তাহলে গুণ করে হচ্ছে আমাদের 4 দরকার,
উৎপাদক মিডল টার্ম করব আমরা -4y + y - 1 = 0। তাহলে 4y কমন নাও, তাহলে y - 1 আর +1 কমন নাও, y - 1 = 0। তাহলে y - 1 আর 4y + 1 = 0। তাহলে হয় y - 1 = 0, সুতরাং y = কত 1, অথবা 4y + 1 = 0, সুতরাং y = -1/4। এখন আমরা y এর মান পেয়ে গেলাম। তাহলে y এর মানটা কোথায় বসাবো? ঠিক 3 নং সমীকরণে বসাও। তাহলে 3 নং সমীকরণটায় আমরা যদি এখানে লিখি, এটা আমাদের আর দরকার নেই। তাহলে আমরা কি লিখব? y এর মান 3 নং এ বসাই। তো 3 নং এ যখন বসাবো তখন মাথায় রাখতে হবে, যেহেতু y এর মান দুইটি আছে, তাহলে আমরা যখন এবং তখন দিব। হ্যাঁ, যখন y = 1 তখন কত হবে? x = এখানে যখন 2 একে কত 2 হবে। আবার যখন y = -1/4 তখন x = এই জায়গায় 2 × -1/4। তাহলে কত হলো? এটা কাটাকাটি করলে -1/2। তাহলে নির্ণয় সমাধান কিভাবে আমরা লিখব? সমাধান x, y পেয়ার করবা। এই যে দেখো x, y মানে এখানে খেয়াল করো, তাহলে সমান দিতে হবে 2, 1 আর হচ্ছে -1/2, -1/4। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এক নং হতে পাই কি পাই? 3। সবগুলোর যদি আমরা নিয়ে নেই তাহলে x + 2y হবে, তাই না? কারণ 3 × 3 = 9, 2y একবারে নিয়ে নিছি, আর 3 এর উপর 4 দিলে কিন্তু 81 হয়। সেটা তোমাদের যদি সমস্যা, তাহলে তোমরা লসাগু করবা। 3 27। কিছু কিছু লজিক আসলে মুখস্থও রাখতে হয়, দেখা মাত্র এটাকে 3 দিয়ে ভাঙানোর এটা সিস্টেমটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? বা x + 2y = 4, সো x = 4 - 2y, এটা 3 নং সমীকরণ। এখন x এর যে মানটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকুরেট x এর মান না। তাহলে এটা আমরা কোথায় বসাবো? এবার 2 নং এ বসাবো। তাহলে x = 4 - 2y 2 নং এ বসাই। তো 2 নং সমীকরণে কি আছে? 2 × কি হবে? 4 - 2y - y = 8। তাহলে 8 - 4y - y = 8। এখান থেকে যদি আমরা চিন্তা করি, -5y = 0, তাহলে y = কত হবে? 0। এরপরে y এর মান আমরা বসাবো 3 নং সমীকরণে। এবার যাব আমরা 3 নং সমীকরণটা ঠিক এখানে আছে, 3 নং এ বসাই। তো 3 নং সমীকরণে কি আছে? x = 4 - 2 × 0, তার মানে কত? শুধুই 4। তাহলে আমরা নির্ণয় সমাধানটা তোমরা নিজে লিখে নিবা। দেখো, যদি কখনো গুণ অংশ থেকে কোনো কিছু আমরা বাদ দিতে চাই, তাহলে অবশ্যই ভাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা 2 নং বড়টা আগে লিখি, ভাগ 1 করে পাই। তাহলে 2 নং এ কি আছে? 2^2x × 3^y / 2^x 3^y = 36/18। এখানে 2 3y কাটা গেল। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2x - কি হবে? x আর = 2। তাহলে 2 বাদ দিলে কি হবে? x = 1, সো আমরা বলতে পারি x এর মান 1। তাহলে এখন x এর মান একটা যে কোনো সমীকরণে বসাই। 1 নং এ বসাই। 1 নং এ বসালে কি হবে?
x এর মান যেহেতু 1 তার মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 18, তাহলে 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু কত 9, তাহলে এখানে 3 এর উপর কি হবে স্কয়ার হবে, তাহলে সো আমরা বলতে পারি y ইকুয়ালস টু 2। 1,2। পাঁচ নম্বর অঙ্কে আমাদের কি বলছে, a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 2y a টু দি পাওয়ার 3x প্লাস 5 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 20। আচ্ছা, তাহলে এটা 2 নং সমীকরণ। 1 নং হতে পাই কি পাই, 1 নং এ কমন নাও, তাহলে x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 7। তাহলে উভয় পাশের a বাদ দিয়ে দিলে কি হচ্ছে x প্লাস y প্লাস 1 সমান 7। সো আমরা বলতে পারি এখানে আমরা বাদেই x প্লাস y ইকুয়ালস টু 6। সো x ইকুয়ালস টু আমরা বলতে পারি 6 মাইনাস y, এটা 3 নং সমীকরণ। এখন x সমান দরকার নেই, 2 নং হতে পাই লিখি, 2 নং হতে পাই, 2 নং এ কি পাই, এখান থেকে a কমন নাও, তাহলে 2y প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 20। এ বাদ গেলে কি হচ্ছে 2y প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 20। তাহলে y এর x এর মান কত আছে 6 মাইনাস y আর ইকুয়ালস টু কত 15। তাহলে 2y প্লাস 18 মাইনাস 3y ইকুয়ালস টু 15, দেন মাইনাস y ইকুয়ালস টু 15 মাইনাস 18, তাহলে কি হচ্ছে মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 3। সো আমরা y ইকুয়ালস টু কি বলতে পারি 3। তাহলে y এর মান আমাদের 3 বের হয়েছে, এখন আমরা y এর মানটা 3 নং এ বসিয়ে দেই। তাহলে y এর মান 3 নং এ বসাই। 3 নং সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি, a ইকুয়ালস টু 6 মাইনাস 3 তার মানে 3। তাহলে উভয়টার মানে আমরা দেখতে পাচ্ছি 3 বের হয়েছে। তাহলে আমরা নির্ণয় সমাধানটা লিখে দেই। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।